হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আজ একটু বেলা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখানে দেখো, আমার একটা ভাজা হয়ে গেছে। এটা হলো উচ্ছে আর কুমড়ো ভাজা। আর এখানে হলো আমের টক বসিয়ে দিয়েছি। আর যা গরম পড়েছে, প্রতিদিনই আমের কিছু না কিছু হচ্ছে। আর এই যে পুঁটি মাছগুলো যেন আগের দিন অনেকটা সময় ধরেই কেটেছিলাম, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজ করব। এই যে পুঁটি মাছটা সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একবারে তেলে সোমবার দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা দিয়ে একবারে সোমবার। এর আগেও আমি এই রান্নাটা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এত ছোট ছোট মাছ তো এইভাবে রান্না করলেও একটু মাখা মাখা ভালোই লাগে। আর ছোটো মাছগুলো জানো তো, একদিনে কেটে যদি বেলা একটু হয়ে যায় না আনতে, তাহলে একদিনে কেটে রান্না করতে আমার খুব অসুবিধাই হয়ে যায়। আর দেখো, আমার একটু টমেটোর সস, মানে টমেটোর ছিল না ঘরে, তাই একটু টমেটোর সসই দিয়ে দিলাম। আর এই সসটা না আমার মেজো বোন তৈরি করেছে হাতে, ও দিয়েছে। আর টমেটোটা ঘরে ছিল না, তাই একটু সস দিয়ে দিলাম। আর এই যে দেখো, আমার রান্নাটা হয়েই গেছে। আর এটার মধ্যে সর্ষের তেল মাখালে একটা অন্য স্বাদ হয়। আমি সর্ষের তেল দিয়ে করিনি, আমি একবারে কড়াইতে গরম করে তেল, তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে আমার হয়ে গেছে। এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। মাছ করলাম, আর হলো এই যে কুমড়ো আর উচ্ছে ভাজা, আর আমের টক। আর এখানে লেবু ছিল, লেবুগুলো কেটে রাখলাম। আমার ছেলে পড়তে থেকে এসে খাবে, আর মেয়েও খাবে। আর এই দেখো, এই হাঁড়িটা দেখেছো তো, কলসি। আর গরমে না অনেক সময় কি বলো তো, ফ্রিজের জলটা বেশি ঠান্ডা না, আমি অবশ্য খেতে পারি না বেশি একটা, আমার গলা ব্যথা হয়ে যায়, তাই আর মাঝে মাঝে এইখান থেকে নিয়েই জলটা খাই। আর মাটির পুজোতেই জলটা রেখে দিই। আর এই পুজোটা না অনেক বছর, তো ওই 3 বছরের মতো হয়ে গেছে কিনেছি। আর একটু না সাদা সাদা হয়ে গেছে, দেখতে জানি কেমন লাগছিল। তাই আমি আমার বরকে বলেছিলাম যে দেখো না, যদি একটু রং করা যায়। এবার আমি বলেছিলাম যে ওই যেমন রং করে না, ওই রং কিনতে। কিন্তু না, ওই যে আমার বর দোকানে গিয়ে বলেছে এক ধরনের এই মাটির জিনিস রং করার জন্য এইগুলো দিয়েছে, গুঁড়ো গুঁড়ো রং থাকে, আর একটা আঠা টাইপের লিকুইড দিয়েছে। খুব একটা বেশি দাম নেয়নি জানো তো। ওই এই রঙগুলোর গুঁড়োগুলো 20 টাকা নিয়েছে, আর ওটা মনে হয় 50, ওই 70 টাকার মধ্যে। কিন্তু জানো, অনেকটা রং বেঁচেও গেছে। তারপরে আমি আবার এই হাঁড়িটাতেও করে দিলাম। আমি করিনি, এটা আমার মেয়ে করেছে, আর আমার ছেলেও করেছে, ওর বাবা করেছে, আমি করেছি, সবাই মিলে আজকে রং করেছি। কেননা যে যখন সময় পেয়েছে রং করেছে। ওর বাবা ওই পুজোটা করে দিয়েছে, আর বাদবাকিটা মেয়েই করেছে। তারপরে আমিও আবার একটুখানি করলাম। আর ভালোই লাগে, মাটির জিনিসগুলো অনেক দিন থাকতে থাকতে নষ্টও হয়ে যাচ্ছিলো। আর এটা বেশ নিয়ে এসছে, সুন্দর লাগছে দেখতে। আর দেখো, এই হাঁড়িটাও রং করে নিলাম। ভাবছি এই হাঁড়িটা রং করে কিছু না কিছু একটা গাছ লাগিয়ে দেবো, কেননা রংটা অনেকটাই তো রয়েছে। আর এই লাফিং বুদ্ধাটা রংটা একটু চটে গেছিলো, অনেক দিন থেকেই ঘরে পড়েছিল। আমি সামনেও রাখতে পারছিলাম না, ওইটা অনেক বছরের জানো তো। আজ আমি ওটাও রং করে দিলাম। এই ছোট ছোট জিনিসগুলো, মানে সংসারে ছোট ছোট জিনিসগুলো করার মধ্যে একটা আমি আনন্দও খুঁজে পাই। আর মেয়েকেও বলি যে তুইও কর, দেখবি ভালোই লাগবে।
এখন কি বলো তো, বসে না থেকে এই কুটকাট কাজগুলোর মধ্যে দিয়ে যদি সময় কাটানো যায় না, সারাক্ষণ যদি এই কিছু পারবো না, পারি না বা পড়া নেই এরকম যদি ভেবে ও শুধু মোবাইল নিয়ে বসে থাকবে, বা কি বলো তো, পড়ার তো আর শেষ নেই। নানা রকম এখন তো যতই মানুষের পরীক্ষা হয়ে যাই হোক না কেন, তবুও পড়াশোনা শেষ হয় না। তবুও এখন অতটা চাপ নেই বলে এই কুচকাচ কাজগুলো একটু করে নিচ্ছে। আর আমিও ওর সঙ্গে সঙ্গে করে নিই সময় পেলে। আমি বলে দিই যে এটা ওটা কর, ভালোই লাগে জানো তো। আর যেটা মনে একটা ভাবনা যদি চলে আসে না যে আমি এই কাজটা করব, সেই কাজটা না হয়তো কতক্ষণে পূর্ণ না হলে না আমার ওটা ভালো লাগে না। হয়তো হবেই বা পরে করব বলে কিছু হয় না, না আমি এখনই করব, এখন সময় পাচ্ছি এখনই করব, এই ভেবেই না আমি কাজটা করতে আরম্ভ করে দিই। আর ওই যে কাল করলে কালেই থেকে যায়। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার